আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। যে যেখান থেকে আমাদের এমটিভি ওয়ানের অনুষ্ঠান শুনছেন, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি মুফতি আব্দুল আল মামুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতেকাফ শব্দের অর্থ হলো স্থির থাকা, অবস্থান করা। শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় জাগতিক কাজকর্ম ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সবের নিয়তে মসজিদে বা ঘরে কোনো জায়গায়, কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থান করাকে এতেকাফ বলা হয়। রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি এলাকার কোনো একজন ব্যক্তি এতেকাফ করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ এতেকাফ না করে তাহলে এলাকার সকলেই সুন্নত তরকের গুনায় জড়িত হয়ে যাবে। রদ্দুল মুতার 2 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠা, খুলাসাতুল ফতোয়া 1 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কোন সময় এতেকাফে বসবো এবং কোন সময় আমাদের এতেকাফ শেষ করব? 20 রমজান সন্ধ্যার সময় সূর্য অস্তের পূর্বে এতেকাফে বসতে হবে এবং ঈদ উল ফিতরের চাঁদ দেখার সাথে সাথে এতেকাফের সময়সীমা শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে একটা ভুল প্রচলন রয়েছে, সেটা হলো যে ঈদের পাঠ না পড়া পর্যন্ত এতেকাফ শেষ হয় না। এটা আমাদের বানানো রসুম রেওয়াজ, এটা কোনো সময় শরীয়ত সমর্থিত কোনো সিদ্ধান্ত নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2026 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন ইন্তিকালের আগ পর্যন্ত। উনার ইন্তিকালের পর উনার সহধর্মিণীগণ এতেকাফ করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 803 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। কোনো এক সময় তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতে পারেননি। পরবর্তী সময় তিনি একসাথে 20 দিন এতেকাফ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দুইটি হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফের গুরুত্ব অনেক অনেক বেশি দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক এতেকাফের ফজিলত সম্পর্কে। শোবাল ঈমান হাদিস নাম্বার 3680। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টি হজ এবং 2টি উমরা পালনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শোবাল ঈমান হাদিস নাম্বার 6379। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে তা থেকে 3 খন্দক দূরে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। আর 1 খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ দূরত্ব রয়েছে সেই পরিমাণ দূরত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন ব্যক্তি যদি একদিন এতেকাফ করে তাহলে 3 আসমান এবং 3 জমিনের যে পরিমাণ দূরত্ব হবে সেই পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দিবেন। একজন ব্যক্তি যদি 10 দিন এতেকাফ করে তাহলে তার থেকে 30 খন্দক দূরে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। তার থেকে অনেক অনেক দূরে জাহান্নাম চলে যাবে। আর একজন ব্যক্তির কাছ থেকে যদি জাহান্নাম চলে যায় তাহলে সে জান্নাতের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ সে জান্নাতে চলে যাবে। শোবাল ঈমান 3678 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতেকাফে বসেও ওই ব্যক্তি জানাজা এবং রোগী দেখার বা অন্যান্য যে নেক কাজ আছে সেই সমস্ত নেক কাজের সওয়াব এতেকাফে বসে ওই এতেকাফকারী পাবে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 2036 হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর পাওয়ার আশায় তিনি এতেকাফ করতেন। আর যে ব্যক্তি শবে কদর এতেকাফ করবে সে ব্যক্তি শবে কদর পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতেকাফের কি পরিমাণ ফজিলত দান করেছেন। 1 নম্বর হলো 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব পাবে এবং তার থেকে 30 খন্দক দূরে জাহান্নাম চলে যাবে এবং ঘরে বসে থেকে এতেকাফে বসে থেকে অন্যান্য নেক এবং সওয়াবের ভাগীদারি হবে এবং এতেকাফকারী সে শবে কদরের সন্ধান পাবে এবং শবে কদরের ইবাদতগুলো করতে পারবে। এতেকাফকারী মসজিদে বা ঘরে অবস্থানকালীন সময়ে গুনাহ থেকে সে বেঁচে থাকে। সুতরাং এতেকাফের ফজিলত অসংখ্য অগণিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতেকাফ 3 প্রকার: ওয়াজিব এতেকাফ, সুন্নত এতেকাফ, নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো
কোনো কিছু পাওয়ার আশায় যে মান্যত করা হয় যে এতেকাফ, যে আমি যদি অসুস্থ থেকে সুস্থ হই তাহলে আমি 10 দিন বা 5 দিন এতেকাফ করব, তাহলে এই এতেকাফটা পালন করতে হবে রোজা সহকারে। আর এই এতেকাফটা পালন করা ওয়াজিব, অবশ্যই এতেকাফ পালন করতে হবে। সুন্নত এতেকাফ হলো যেটা রমজানের শেষ দশকে আমরা পালন করে থাকি। নফল এতেকাফ হলো আমরা যে কোনো সময় যে কোনো অবস্থাতে মসজিদ বা বিভিন্ন জায়গায় এতেকাফের নিয়ত করে আমরা অবস্থান করতে পারবো, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিলারা এতেকাফ করা জায়েজ আছে এবং মহিলারা তাদের ঘরে নির্দিষ্ট স্থানে এতেকাফ করবে। মহিলাদের এতেকাফ চলাকালীন সময়ে যদি কোনো মহিলা হায়েজ এবং নেফাসগ্রস্ত হয় এতেকাফ ছেড়ে দিবে, পরবর্তী সময় শুধু রোজা কাজা করবে, এতেকাফ কাজা করতে হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত কারণে এতেকাফ নষ্ট হয়ে যায়, 1 নম্বর কারণ হলো স্ত্রী সহবাস করা, 2 নম্বর কারণ হলো শরীয়ত সম্মত প্রয়োজন ছাড়া এতেকাফ থেকে বের হওয়া। শরীয়ত সম্মত প্রয়োজন হলো যে মসজিদে এতেকাফে বসেছে সেই মসজিদে যদি জুমা না হয় তাহলে অন্য মসজিদ থেকে জুমা আদায় করে আসা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রস্রাব, পায়খানা, ওযু, গোসল এই সমস্ত কারণে অল্প সময়ের জন্য বাহিরে যাওয়া জায়েজ আছে। এছাড়া অন্য যে কোনো কারণে যদি বাহিরে যায় তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। এতেকাফ করার সময় যদি কেউ চুপ থাকে, কারোর সাথে কোনো কথা না বলে, আর যদি সে মনে করে আমার চুপ থাকাটাই এতেকাফের একটা অংশ, তাহলে তার এতেকাফ মাকরুহ হয়ে যাবে। এতেকাফ থাকাকালীন সময় দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম ঘরে বসে গুছিয়ে দেওয়া, এভাবে যদি কোনো ব্যক্তি এতেকাফ করে এতেকাফ অবস্থায় ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ করে তাহলে তার এতেকাফ মাকরুহ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক এতেকাফের আদব সম্পর্কে। এতেকাফের 1 নম্বর আদব হলো ভালো মসজিদে এতেকাফ করা, মক্কা শরীফে এতেকাফ করা, মদিনা শরীফে এতেকাফ করা, বাইতুল মুকাদ্দাসে এতেকাফ করা, অথবা দেশের প্রধান মসজিদে এতেকাফ করা, অথবা এলাকার মসজিদে এতেকাফ করা, এবং যে জায়গায় জামাতে নামাজ হয় সেটা পাঞ্জেখানা হোক, সে জায়গায় এতেকাফ করা জায়েজ আছে, কোনো অসুবিধা হবে না। এতেকাফ অবস্থায় বিরূপ কোনো আচরণ দেখানো যাবে না, মানুষের সাথে নেক কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। এতেকাফের জন্য নির্দিষ্ট কোনো আমল নেই এবং নির্দিষ্ট কোনো নামাজ নেই। এতেকাফ অবস্থায় জিকির আজকারের মাধ্যমে সময় কাটানো, মসজিদে অবস্থান করে অথবা ঘরে অবস্থান করে এভাবে পার করা। তো এতেকাফ অবস্থায় সবচেয়ে ভালো হলো কোরআন তেলাওয়াত করা অথবা জিকির আজকার করা, নফল ইবাদত করা, এভাবে দিন এবং রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কোনো বাড়িতে আগুন লেগে যায় অথবা কেউ পানিতে পড়ে মরে যাওয়ার অবস্থায় এই মুহূর্তে কারো যদি জীবন বাঁচায় বা ঘর থেকে আগুন নিভানোর জন্য এতেকাফ থেকে বের হয়, এটা করা জায়েজ আছে, কিন্তু এতেকাফ আপনার নষ্ট হয়ে যাবে, আপনার এতেকাফ কোনোভাবে আদায় হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলবো, টাকার বিনিময়ে এতেকাফে বসা জায়েজ নেই এবং এতেকাফ আদায় হবে না, মহল্লার সকলেই গুনাহগার হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে জানি যে টাকার বিনিময়ে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। যদি কাউকে 500 টাকা দিয়ে বলে তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ে দাও, আমি তোমাকে 500 টাকা দিব, এর দ্বারা ওই ব্যক্তি 500 টাকা দেনাওয়ালা বিন্দু পরিমাণ উপকৃত হবে না এবং তার নামাজও হবে না। এরপর যে ব্যক্তি 1000 টাকা দিল একটা রোজা রেখে দেওয়ার জন্য, এর দ্বারা তার রোজা আদায় হবে না, কোনোভাবে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন টাকার বিনিময়ে আল্লাহ তাআলা কোনো ইবাদত গ্রহণ করেন না। ব্যক্তি নিজে তার ইবাদত করতে হবে, টাকার বিনিময়ে ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য নয়। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।